আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন শুনেন। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বংশের মধ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই বংশ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন কানায়ে কাবা তৈরি করলেন, আল্লাহু আকবার বলেন। কানায়ে কাবা তৈরি করার পর আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দুই হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করতেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। الله أكبر। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে নিয়ে কানায়ে কাবা নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের রব, ওয়াবআথ ফীহিম রাসূলা, আপনি তাদের মধ্য থেকে তাদের নিকট ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি তাদের নিকট আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতসমূহ পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের নিকট আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন পাঠ করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে শিক্ষা দিবেন আল্লাহর কিতাব এবং হিকমত। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন, পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় তুমি পরাক্রমশালী এবং হেফাজতওয়ালা। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ দুনিয়াতে কেন প্রেরণ করেছেন, কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য সাহাবীদেরকে নিয়ে কত যুদ্ধ করেছেন। নবীজির শরীর মুবারক থেকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কত রক্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো কোনো তুলনা নাই। যদি নবীকে ভালোবাসতে পারেন, নবীর উম্মত হতে পারেন, খাঁটি ঈমানদার হইতে পারেন, তাহলে আপনার পাওয়ারটা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন অনুসরণ করতেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক ভিক্ষুক, উনি মক্কায় ঘুরতেছেন ভিক্ষা করার জন্য ঘুরতে ঘুরতে উনি কিছুতেই ভিক্ষা পান নাই। ভিক্ষা না পাইতে হঠাৎ করে এক লোক বলতেছে, ও ভাই তুমি কি করো? সে বলতেছে, ভাই আমি তো ভিক্ষা করি, কিন্তু আমি কার কাছে ভিক্ষা করব, কোনো মানুষ আমি খুঁজে পাচ্ছি না। এমন সময় একজন লোক বলতেছে, ওই যে দেখো দারুন নাদওয়া, এখানে আবু জাহেল বসা আছে, তার কাছে গিয়ে ভিক্ষা চাও। উনি মক্কার নেতা, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই। এবার ভিক্ষুক তো আবু জাহেলকে ছিলে না, সে তো দুষ্ট। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল তো দুষ্ট লোক, সে তো আর ভিক্ষুক তো আর আবু জাহেলকে চিনে না। উনি কি মনে করলেন? ওনার কথা শুনে আবু জাহেলের কাছে চলে গেলেন, গিয়ে বলতেছে, আপনার নাম কি আবু জাহেল? তিনি বলতেছে, হ্যাঁ আমার নাম আবু জাহেল। তখন বলতেছে, আপনি নাকি মক্কার
নেতা আপনার টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, তাহলে আমি ভিক্ষুক, আমি এরকম লোক খুঁজতেছি যাতে আমাকে ভিক্ষা বাড়াইয়া দেয়। আবু জাহেল ওই দিক তাকাচ্ছে, তাকানোর পর কানায় কাবার সামনে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানায় কাবার সামনে বসা। আবু জাহেল বলতেছে, হে ভিক্ষুক, ওই যে একটা লোক দেখা যায় তার নাম হলো আলী, ওনার কাছে যাও, ওনার টাকা পয়সার অভাব নাই। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরিব। কেমন গরিব? এক বেলা যদি খাবার খাইতো, 2 বেলা তিনি উপবাস থাকতেন। একদিন খাবার খেলে উনি 2 দিন উপবাস থাকতেন। আবু জাহেল তো দুষ্ট মানুষ, আবু জাহেল হলো দুষ্ট মানুষ। সে ভিক্ষুককে তার কাছে পাঠানোর কারণ হলো, ভিক্ষুককে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানোর একমাত্র কারণ হলো, ভিক্ষুক যখন গিয়ে আলীর কাছে ভিক্ষা চাইবে, আলী যখন ভিক্ষা দিতে পারবে না, তখন আমি বলবো, এ আলী, তোমরা কেমন মুসলমান, তোমরা ভিক্ষুককে ভিক্ষা দিতে পারো না। আমি কথা বলার জন্য একটি কৌশল করলাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ভিক্ষুক কি করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কাছে গিয়ে বলতেছে, ভাই আমাকে কিছু ভিক্ষা দাও। তখন বলতেছে, কে তোমাকে আমার কাছে পাঠিয়েছে? ওই যে একটা লোক দেখা যায়, দারুন না দোয়া, এখানে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন উনি হলেন আবু জাহেল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, যদি আমি ভিক্ষুককে কালিয়াতে ফিরাইয়া দেই, কালিয়াতে ফিরিয়ে দিলে আবু জাহেল একটা মানুষদের কাছে প্রচার করবে তারা কেমন মুসলমান, ভিক্ষুকদেরকে ভিক্ষা দিতে পারে না। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাটির মধ্যে কাবুল দিয়ে 2 হাতের মধ্যে কিছু বালু এবং পাথর নিলেন। পাথর নিয়ে বলতেছে, ওরে ভিক্ষুক, তুই কুষ্টা আমার সামনে ফাঁদ, বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালি এবং পাথর নিয়ে ভিক্ষুকের কুলের মধ্যে দিলেন, কুরসের মধ্যে দিলেন। কুসুর মধ্যে দেওয়ার পর বলতেছে, সাবধান, খুলবে না, যিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছে তার কাছে গিয়ে তুমি খুলবে, বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালুগুলা তার কুসের মধ্যে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়ছেন, বলেন আল্লাহু আকবার। নবীজির উপর 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেছে, আল্লাহ, ভিক্ষুক আমার কাছে আসছে ভিক্ষা চাওয়ার জন্য, আমি তাকে 2 মুঠ বালু এবং পাথর দিলাম। আল্লাহ, তোমার নবীর ইজ্জতের কসম, তোমার নবীর দুরুদের কসম, আমাকে তুমি কষ্ট দিও না, আমাকে তুমি বেইজ্জতি কইরো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের উসিলায় ও আল্লাহ, ভিক্ষুকের কুরসের মধ্যে আমি যে বালু দিলাম, পাথর দিলাম, এই বালু এবং পাথরগুলাকে তুমি স্বর্ণ, রূপা, হীরা, জহরত বানায়া দাও, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কবুল করে ওই ভিক্ষুকের কুরসের মধ্যে যে বালু এবং পাথর দিয়েছিল, হীরা, মণি, মুক্তা, জহরত হয়ে গেল। আল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন। এবার আবু জাহেল বলতেছে, আলী, ও আলী, তুমি কি তাকে সম্পদ দিয়েছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি দিয়েছি। নবীজির উপর দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভিক্ষুকের কুরসের মধ্যে আমি যে বালু এবং পাথর দিয়েছি, এই বালু এবং পাথরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, জহরত বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আর আমি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আপনি আমি হতে পারি, জঙ্গলার বাঘ পর্যন্ত কথা শুনবে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কেমন সাহাবী ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধ করার জন্য, খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উনি কি করলেন? আফ্রিকার দিকে রওনা করলেন, বলেন আল্লাহু আকবার।
দেখেন কেমন নবীর উম্মত, আগে নবীর উম্মতকে চিনেন, তারপরে নবী আমরা কেমন নবীর উম্মত, আমরা নবীকে চিনব। কারণ নবীর উম্মতের যদি এত পাওয়ার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন পাওয়ার দিয়েছে জানা দরকার আছে না নাই? নবীর সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০,০০০ সৈন্যবাহিনী নিয়ে উনি আফ্রিকার দিকে রওনা করলেন খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন। হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০,০০০ সৈন্যবাহিনী উনি যখন আফ্রিকার দিকে রওনা করলেন, ৩০,০০০ ঘোড়া নিয়ে সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে তারা যখন নদীর কাছাকাছি, সাগরের কাছাকাছি যখন চলে গেল, নদীর ওই পাশে খ্রিস্টানরা বলতেছে, হে আমাদের দলেরা, হে আমাদের নেতা কর্মীরা, তোমরা শোনো, এই নদীর মধ্যে যত নৌকা আছে সবগুলি সরাইয়া দাও, এই নদীর মধ্যে যত জাহাজ আছে সবগুলি সরাইয়া দাও, এই নদীর মধ্যে যত স্টিমার রয়েছে, ফিসবোট রয়েছে, সবকিছু সরাইয়া দাও। কারণ নবীর সাহাবীরা আসতেছে আমাদের বিরুদ্ধে, ইসলামের জন্য যুদ্ধ করার জন্য। মুসলমানের সাথে কখনো যুদ্ধ করে পারা যায় না, বলেন আল্লাহু আকবার। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে যখন নদীর পার গেলেন, নদীর পারে যাওয়ার পরে দেখতেছেন নদীর মধ্যে কোনো কিচ্ছু নাই, নৌকা নাই, ট্রলার নাই, জাহাজ নাই, কোনো কিচ্ছু নাই। এবার নবীর সাহাবীরা বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, এই নদী আমরা পার হয়ে কিভাবে যুদ্ধ করার জন্য যাব? নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, এমন নবীর প্রতি আমরা ঈমান এনেছি, এবার আমরা ঘোড়াগুলিকে পানির উপর দিয়ে আমরা দৌড়াইতে থাকবো, বলেন আল্লাহু আকবার। এবার হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহু আকবার বলিয়া ঘোড়াকে পানির উপরে চালায় দিলেন, বলেন আল্লাহু আকবার। হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর কোরআনের আইন মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনের আইন মানবে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাসন মানবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো চলবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মতো জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই, বলেন আল্লাহু আকবার। আর তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এরকম মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াজিব, বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলতেছে, নবীর সাহাবীরা কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আল্লাহু আকবার বলে আমি পানির উপর দিয়ে ঘোড়াকে চালায়া দিলাম, তোমরাও চালায়া দাও, বলেন সুবহানাল্লাহ। এবার পানির উপর দিয়ে সাহাবীরা আল্লাহু আকবার ধ্বনি দিয়া এইভাবে নদী পার হয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। সাহাবীদের ৩০,০০০ সাহাবী যখন পানির উপর দিয়ে ঘোড়া চালায়া দিলেন, ওইদিকে খ্রিস্টানরা ভয় পেয়ে গেল, হায় হায় মুসলমানরা কি পাগল হয়ে গেছে। তারা মরুভূমি দিয়ে দৌড়ায়া ঘোড়া নিয়ে আসলো, আবার পানির উপর দিয়েও মরুভূমির মতো তারা আসতেছে, অর্ধেক দৌড়ায় পালায়া গেল, আর কিছু রয়ে গেল। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের সাথে তো আরো অনেক ছিল, তারা কোথায়, বলেন আল্লাহু আকবার। তখন বলতেছে, তারা অর্ধেক চলে গেছে। তোমরা যাও না কেন? আমরা যাই না, এরকম দৃশ্য আমরা কোনোদিন দেখি না। তোমরা কেমন ইমানদার, তোমরা তোমাদের ইমান কেমন শক্তিশালী। তোমরা যখন আল্লাহু আকবার বলে যখন পানির উপর দিয়ে ঘোড়াকে তোমরা চালায় দিলে, ঘোড়ার মধ্যে পানি লেগে এমনভাবে ঝলমল করতেছে, আমরা এই দৃশ্য দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, বলেন সুবহানাল্লাহ। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদেরকে বলেন, এ খ্রিস্টানেরা, আমাকে আজকে রাত্রে টাকার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন। তারা তো হলো বেঈমান,
বেঈমানের দলেরা বলতেছে হায় হায়, আমরা যেহেতু যুদ্ধ করে পারবো না, এবার সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আমরা এমন একটা জায়গার মধ্যে থাকার জন্য দিব, বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী যেন তাদেরকে খেয়ে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। বলতেছে ওই সামনের দিকে যান, এখানে একটা সুন্দর বাগান আছে, ওই বাগানের মধ্যে যদি আপনারা যান, সেখানে আজকে রাত্রে আপনারা এখানে যাপন করতে পারবে। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবীদেরকে নিয়ে এবার ওই দিকে যাচ্ছেন। যেতে যেতে বিশাল জঙ্গলের মধ্যে চলে গেলেন। একজন সাহাবী বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা এমন এক জায়গার মধ্যে চলে আসছি, খ্রিস্টানেরা আমাদেরকে ধোঁকা দিয়েছে। ওইদিকে চতুর্দিকে বাঘ ভাল্লুকের শব্দ শোনা যায়, তারা আমাদেরকে বাঘ ভাল্লুক আমাদের উপর আক্রমণ করার জন্য তারা আমাদেরকে এমন একটা জায়গা দিয়েছে, এখনো সময় আছে, আমরা চলে যাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, তারা বলতেছে গো আমিরুল মুমিনিন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলতেছে, হে নবীর উম্মতেরা, তোমরা কেন ভয় পাও? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনলে বাঘ পর্যন্ত আমাদের কথা শুনবে। বলেন আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গের সাথী সাহাবীদেরকে বললেন, আমার জন্য একটা মেম্বার তৈরি করো। তাড়াতাড়ি কি করলেন সাহাবীরা, তারা মেম্বার তৈরি করলেন। সাহাবীরা ভাবছেন তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলবে। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের মধ্যে দাঁড়াইয়া একটা ভাষণ দিচ্ছেন, হে জঙ্গলের বাঘরা, এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, তোমরা জঙ্গল ছেড়ে পালিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। হে সিংহরা, তোমরা জঙ্গল থেকে পালিয়ে যাও। হে সাপ বিচ্ছুরা, বাঘ ভাল্লুকরা, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি তোমাদেরকে ঘোষণা দিলাম, আজকে রাতে আমরা এখানে যাপন করব, থাকবো। তোমরা বাঘ ভাল্লুক যারা আছো, তোমরা এখান থেকে পালিয়ে যাও। আর আমার কথা যদি তোমরা বিরোধিতা করবা, যদি তোমরা আমার কথা না মানবা, আল্লাহর কসম আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ঘোষণা দেওয়ার সাথে সাথে হরিণ তার বাচ্চাকে নিয়ে ফালাইতে লাগলো, সাপ তার বাচ্চাকে নিয়ে জঙ্গলা ছেড়ে ফালাইতে লাগলো, সিংহ তার বাচ্চাকে নিয়ে জঙ্গলা ছেড়ে ফালাইতে থাকলো, ভাল্লুক তার বাচ্চাকে নিয়ে জঙ্গলা থেকে বের হয়ে যাচ্ছে। এবার বাঘ ভাল্লুকে বলতেছে, ও নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আজকের রাত্র আপনারা এখানে যাপন করেন। আমরা বাঘ ভাল্লুক বিচ্ছু যারা জঙ্গলের মধ্যে আমরা যারা রয়েছি, আমরা আপনাদেরকে পাহারা দিব। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কি না? একজন সাহাবী উনার 30,000 সাহাবীর সাথে যাইতে যাইতে উনি কি করলেন, পিছনে পড়ে গেলেন। ওনার নাম ছিলেন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফিনা শব্দের অর্থ হলো জাহাজ, মাল সামান যার উপর রাখা হয়। এই সাফিনা সাহাবী কেন হলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন সফর করতেন, দূরবর্তী কোনো জায়গার মধ্যে যখন রওনা দিতেন, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও নবীর সাহাবীরা, তোমাদের মালামাল যদি তোমরা সাথে নিয়ে না যাইতে পারো, আমার পিঠের মধ্যে দিয়ে দাও, আমি বহন করে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে, ও নবীর সাহাবী সাফিনা, আল্লাহ রাসূল তোমাকে সাফিনা বলেছে, কোন নবী যদি আমাকে সাফিনা বলে কোনো টেনশন নাই। বলেন আল্লাহু আকবার। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাইতে, অন্যান্য সাহাবীরা যে জঙ্গলের মধ্যে চলে গেলেন, উনি পিছনে পড়ে গিয়েছিলেন, উনি রাস্তাটা ভুলে গেলেন। হঠাৎ করে দেখতেছেন জঙ্গলার সামনে একটা বড় বাঘ। আল্লাহু আকবার বলেন। এই বাঘটা 3-4 দিন ধরে কিচ্ছু খায় না। এবার বাঘে বলতেছে, অনেক দিন ধরে খাই না, এবার মানুষকে আমি পাইলাম, তাকে আমি আহার করব। এবার সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বাঘ, তুমি কাকে খাইতে চাচ্ছ? জানো আমি আল্লাহর বান্দা নবী মুহাম্মাদের উম্মত। বলেন আল্লাহু আকবার। আমাকে যদি তুমি খাও, আমার পিঠের মধ্যে সাহাবীদের কাপড় রয়েছে, সাহাবীদের ঔষধ রয়েছে, সাহাবীদের অনেক কিছু রয়েছে, তুমি যদি আমাকে এই মুহূর্তে গিলে ফেলো, আমাকে খেয়ে ফেলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমি বিচার আদায় করব। কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার বাঘ বলে, ও সাফিনা ভাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি যেহেতু রাস্তা ভুলে গেছো, এবার আমার সাথে চলো, আমি রাস্তা দেখাইয়া দেই। বলেন সুবহানাল্লাহ।
সেই নবীর আলোচনা শুনতে চাই কি চাই না? নবীর সাহাবীদের কথা জঙ্গলের বাগে শুনে, নবীর সাহাবীদের কথা জমিনে পর্যন্ত শুনে বলেন আল্লাহু আকবার। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুনিয়াতে পাঠিয়েছিলেন মনোযোগ দিয়ে শুনেন। আমরা কেমন নবীর উম্মত? আমরা তো নামের উম্মত। কারণ নবীকে যদি আমরা মানার মতো মানতে পারতাম, সাহাবীদের মতো যদি আমাদের ঈমান শক্ত থাকতো, তাহলে জঙ্গলার বাঘ পর্যন্ত আমাদের কথা শুনতো। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন মনোযোগ দিয়ে শুনেন। আমরা তো কান দিয়ে ওয়াজ শুনি কিন্তু আমল করি না। আমল না করার কারণে আজকে আমাদের এরকম দশা। কথা বলেন ঠিক কি না? ছোটবেলা দেখতাম মা বোনেরা বাড়ি করো প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো। আজকে এই কোরআন তেলাওয়াত নাই। কথা কোন ঠিক কি না? আছে কোরআন তেলাওয়াত? কোরআন তেলাওয়াত করলে ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি বর্ষণ হয়। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেলাম, রাসূলুল্লাহর আদর্শ থেকে আমরা দূরে সরে গেলাম। রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে হলো আমাদের এরকম দশা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না নিশ্চয় আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা, সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া দাঈয়ান ইলাল্লাহ, রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আহ্বান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়েছেন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে নিয়ে আসার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা, হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে আহ্বানকারী এবং উজ্জ্বল আলোদানকারী সূর্যরূপে আমি প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেন। মক্কার মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, অনেক মানুষ ইসলাম কবুল করলো, অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদার, মুত্তাকি, পরহেজগার, মুমিন, মুত্তাকি বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ দিবেন। কাফের বেঈমান নাস্তিক, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে বিশ্বাস করে না, কাফের বেঈমান নাস্তিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয় দেখানোর জন্য এই দুনিয়াতে প্রেরণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি সাক্ষ্য দিবেন হক এবং বাতিলের। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মধ্যে তারাই হলো মুমিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কারা মুমিন? আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মধ্যে মুমিন কারা, তাদের পরিচয়
আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করে তা শিক্ষা দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই পথে এবং মতে যদি আপনি আমি চলতে পারি, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহকে বিশ্বাস করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা করবে, মান আতাআনি দাখালাল জান্নাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন হলো তারা, আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি যে ঈমান এনেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন, এবং তাদের নিজেদের জান মাল দিয়ে ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এই দুনিয়ার মধ্যে তারাই হলো সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। মুমিন চিনতে গেলে আগে আল্লাহকে চিনা, রাসূলকে চিনেন, রাসূলের আদর্শ চিনলে মুমিন চিনা যায়। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শেষ যে যুদ্ধটা ছিল সেটা হলো তাবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে যখন মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দিতে যখন শুরু করলেন, মানুষগুলা যখন কালিমা পড়ে মুসলমান হতে লাগলো, আল্লাহু আকবার বলেন, মুসলমান হতে লাগলো। সিরিয়া থেকে দুইজন মানুষ মদিনায় আসলেন। তারা ছিল ব্যবসায়িক, জাইতুন এবং মধু এবং খেজুরের ব্যবসা করত। দুইজন খ্রিস্টান, তারা জাতে খ্রিস্টান হলেও আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসতো। বলেন সুবহানাল্লাহ। দুইজন খ্রিস্টান মদিনায় আসলো। মদিনায় এসে তারা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে তালাশ করে খুঁজে বের করলেন। আল্লাহু আকবার বলেন। খুঁজে বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ও মুহাম্মদ, ও আল্লাহর নবী, আমরা সিরিয়া থেকে মদিনায় আসি। নবীজি বলেন, তোমাদের পরিচয় কি? তোমরা হিন্দু না মুসলমান? তারা বলতেছে, আমরা খ্রিস্টান। তাহলে তোমরা কি সংবাদ আমার জন্য নিয়ে আসছো? খ্রিস্টানেরা বলতেছে, আপনার জন্য ভয়ঙ্কর একটা সংবাদ নিয়ে আসছি। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, ভয়ঙ্কর সংবাদটা কি তোমরা বলো, আর তোমাদের পরিচয়টা আগে বলো। দুইজন ইহুদি বলতেছে, আমাদের বাড়ি সিরিয়া, সিরিয়া থেকে আমরা জাইতুন এবং মধু নিয়ে উচ্চ দামে আমরা মদিনায় বিক্রি করি, আর মদিনা থেকে আমরা খেজুর নিয়ে সিরিয়া বিক্রি করি। আমরা ব্যবসায়িক বণিক। আমরা যখন আসার পথে
তাবুকের ময়দান দিয়ে আমরা আসছিলাম, আসার পথে আমরা দেখলাম বিশাল বড় সৈন্যবাহিনী। জিজ্ঞেস করলাম আপনারা কারা, আপনাদের পরিচয় কি? তারা বলল আমরা রোম সম্রাট, আমরা রোম সম্রাট আমাদেরকে পাঠিয়েছে, আমরা রোম সৈন্যবাহিনী। তাহলে জিজ্ঞেস করলো ব্যবসায়িক দুইজনে জিজ্ঞেস করতেছে আপনারা এখানে কেন আসছেন? আমরা মদিনা আক্রমণ করব। মদিনার একজন নতুন নবী আসছে, তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। উনার বাড়ি ছিল মক্কা, মক্কা থেকে মদিনায় চলে আসছে, মদিনায় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে। আমাদের রোম সম্রাট আমাদেরকে 40,000 বুড়া দিয়ে উট দিয়ে আমাদেরকে 1 বছরের কানা কোরাক দিয়ে তারা আমাদেরকে তাবুকের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। তাবুক থেকে আমরা মদিনায় আক্রমণ করব, মদিনাকে আমরা ধ্বংস করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এবার দুইজন খ্রিস্টানে বলতেছে ওগো আল্লাহর নবী মুহাম্মদ, আপনি বড় ভালো মানুষ, আপনি নবী, কোনো সন্দেহ নাই, আমরা খ্রিস্টান কিন্তু আপনাকে বড় ভালোবাসি, মহব্বত করি। বলেন আল্লাহু আকবার। এই সংবাদ যখন খ্রিস্টানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাইয়া নবীজি চেহারাটা মলিন হয়ে গেলেন। এবার নবীজি চিন্তা করতেছেন, টেনশন করতেছেন, হায় হায় এটা সত্য নাকি মিথ্যা। এমন সময় নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন। বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা মলিন কেন, আপনাকে কেন চিন্তিত দেখাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর, ও আবু বকর, একটা সংবাদ শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। বলতেছে কি খবর? রোম সম্রাট তারা নাকি 40,000 সৈন্যবাহিনী দিয়ে তারা মদিনা আক্রমণ করার জন্য পাঠিয়ে দিয়েছে। এমন এক সময়ের মধ্যে তারা যুদ্ধ করার জন্য আসতেছে। আমাদের মদিনার অবস্থা বেশি ভালো না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ঘরে টাকা পয়সা নাই, এত সৈন্যবাহিনীর সাথে আমরা কেমন করে যুদ্ধ করব? তাদের সাথে যুদ্ধ করতে গেলে হাজার হাজার তরবারি দরকার, হাজার হাজার ঘোড়া দরকার, হাজার হাজার উট দরকার, হাজার হাজার মানুষ দরকার। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, মনোযোগ দিয়ে শুনেন। এবার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টেনশন করবেন না, কোনো ভয় করবেন না। আপনি তো বলেছেন যদি কোনো বেদিন, কোনো বিদুর্মী যদি কোনো সংবাদ নিয়ে আমাদের কাছে আসে, এটাকে যাচাই বাছাই করে দেখতে হবে সেটা সত্য না মিথ্যা। বলেন আল্লাহু আকবার। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর, তুমি ঠিক কথা বলেছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদেরকে একত্রিত করলেন। আল্লাহু আকবার বলেন। মদিনাবাসীদেরকে বলেন হে মদিনাবাসীরা, তোমরা সবাই একত্রিত হও। সমস্ত সাহাবী একত্রিত হলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো? মদিনা থেকে তাবুকের ময়দান 700 মাইল দূর, 700 কিলোমিটার দূর, অর্থাৎ যাইতে 20 দিন লাগে, আইতে 20 দিন সময় লাগে। নবীজি বলতেছে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে যাবে এই সংবাদটা জানার জন্য? ঘটনা সত্য না মিথ্যা? আল্লাহু আকবার বলেন। ঘটনা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য কে যাবে? কেউ কথা বলে না। আবু বকরও কথা বলে না, উমরও কথা বলে না, হযরত উসমানও কথা বলে না, কেউ কথা বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বয়স হলেন 21 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি গিয়ে দেখব। বলেন সুবহানাল্লাহ। তবে আপনি বলেছেন যাইতে 20 দিন,
আইতে 20 দিন সময় লাগে, আমি 20 দিন অপেক্ষা করব না, আমি যাইব 1 সপ্তাহ, আসবো 1 সপ্তাহ। আল্লাহু আকবার বলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী কেমন সাহাবী, উনার বয়স মাত্র 21 বছর। নবীজি বলতেছে, আলী তুমি তো ছোট্ট মানুষ, তুমি যেতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে অনুমতি দেন, আপনি যদি অনুমতি আমাকে দেন, পৃথিবীর কোনো কাফের আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মানুষ তো আলীকে চিনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, নবীর একজন সাহাবী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় শুনুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মক্কায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে যাওয়ার পর আবু জাহেল বড় বড় কাফেরেরা বলতেছে, হে খুবাইব, তুমি এখনো সময় আছে, মুহাম্মদের কালিমা থেকে তুমি চলে আসো, আল্লাহকে বলে যাও, মুহাম্মদকে বলে যাও, না হলে তোমাকে আমি শুলে সরাইয়া হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, এ মক্কার কাফেরেরা, আমি মুসলমান, আমাকে কোনো বই দেখাইবে না, মুসলমানকে কখনো বই দেখাইয়া তামারও যায় না। কথা বলেন ঠিক কিনা? হযরত উবাই ইবনে খাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এইভাবে হুঙ্কার দিলেন, হুঙ্কার দেওয়ার পর তখন কাফেরেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি করলেন, শুলে সরাইয়া শহীদ করে ফেললেন। মক্কা থেকে 7.5 কিলোমিটার দূরে মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের কাছে নিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ কইরা তারা কি করলেন, একটা কাঠের মধ্যে তারা ঝুলাইয়া রাখলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফেরেরা তাকে শহীদ করেছে। উনি শহীদ হওয়ার আগে কাফেরেরা বলতেছে, হে খুবাইব, তোমাকে হত্যা করব, শহীদ করব, তোমাকে হত্যা করে তোমার মাথার খলি দিয়ে আমরা শরাব পান করব। বলেন নাউজুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, বলেন আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তোমার দিন আমি গ্রহণ করেছি, নবীজির অনুসরণ করেছি, ওই কাফের বেঈমানদেরকে দিয়া আমার মাথার মধ্যে শরাবটা তুমি অপবিত্র বানাইও না। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, এ সাহাবী, তোমাদের মধ্যে কি আছো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা মদিনায় আনার জন্য আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যাক বা না যাক আমি যাব। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা লাঠি দিলেন, লাঠি দিয়ে বলতেছেন, আলী যাও যাও, তোমার সাথে আর একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন, কারণ সফরের সঙ্গী সাথে নিয়ে যাওয়া হলো সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া উনি তরবারি লইয়া ওই মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। যাইতে যাইতে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদের কাছে চলে গেলেন, এখানে দেখতেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ কইরা তারা এমন ভাবে লটকায় রাখতেছে, এমন ভাবে লটকায় রাখলো, চতুর্দিকে তীর ধনুক নিয়ে তারা 100 সৈন্যবাহিনী তারা ঘেরাও করে তারা বসে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতারাতি হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া তারা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদের কাছে চলে গেলেন, গিয়ে দেখতেছেন তারা ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তারা যেহেতু ঘুমিয়ে গেছে, এই লাশটা মদিনার দিকে আসতেছেন। যখন আধা কিলোমিটার যখন দূরে গেলেন, আধা কিলোমিটার হিজরা নামক মসজিদের কাছে যখন নিয়ে আসলেন লাশটাকে, হঠাৎ করে তারা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা দেখা যায় না। তখন তারা গোড়ার খুরা দেখে দেখে অনুসরণ করতে করতে তারা সামনের দিকে যখন আসলো, আসার পরে দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিয়ে মদিনার দিকে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এবার 100 কাফেরে বলতেছে, হে কে তুমি, তোমার পরিচয় কি?
তুমি যদি এই মুহূর্তের মধ্যে এই লাশটাকে আমাদের কাছে না দাও, আমরা কি করব? তোমাদেরকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। এবার আলী রাদিয়াল্লাহু দেখতেছেন, রাসূলুল্লাহ হযরত আলীকে দেখতেছেন। নবীজি মসজিদে নববী থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী তুমি গুড়া থেকে লাশটাকে নিচে এই মুহূর্তের মধ্যে ফেলে দাও, মাটি ওই লাশটাকে গিলে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লাশটাকে নিচে ফেলে দিল, মাটি মুহূর্তের মধ্যে থেকে গিলে ফেললো। আল্লাহু আকবার। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মক্কার কাফেররা তোদের সংখ্যা কত? কয় 100। আল্লাহু আকবার বলেন। আলী বলতেছে, এবার আমার কাছে আসো, দেখি তোমাদের সাহস কেমন। আল্লাহু আকবার বলেন। আলী বলতেছে, আমি আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, আমি 1000 সৈন্য বাহিনীর সাথে আমি একাই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। 100 সৈন্যবাহিনী তারা বই পেয়ে আর সাহস করলো না, সবাই চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বলতেছে, এ আলী, কে পারবে তাবুকের কবর নেওয়ার জন্য? আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি যাব। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার লাঠি মুবারক দিলেন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে একজন সাথী দিলেন, দিয়ে বলতেছে, আলী এই যে আমি তোমাকে আমার লাঠি দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার লাঠি আলী তুমি আমাকে ফিরায়া না দিবে, ততক্ষণ পর্যন্ত আজরাইল পর্যন্ত তোমার জান নিবে না। বলেন আল্লাহু আকবার। নবীজি বলতেছে, আলী এই যে আমি তোমাকে একটা লাঠি দিলাম, আমার লাঠি নিয়ে তুমি তাবুকের ময়দানে যাও, তাদের কবরটা জেনে আসো। আর এই লাঠি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের কাছে না দিবে, ততক্ষণ পর্যন্ত আজরাইল তোমার আলী তোমার জান নিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আলীর সাহস বাড়লো না কমলো? জোরে বলেন, বাড়লো কিনা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সাথে এক বাইকে নিয়ে আল্লাহু আকবার বলে ঘোড়া দিয়ে তাবুকের ময়দানে রওনা করলেন। নবীজির জীবনের শেষ যুদ্ধ হলো তাবুকের যুদ্ধ। যাইতে যাইতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিনে ওই তাবুকের ময়দানে পৌঁছলেন। তাবুকের ময়দানে গিয়ে দেখতেছেন বিশাল বাহিনী, 40,000 সৈন্যবাহিনী, রোম সম্রাট তাদেরকে পাঠিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লাঠি মুবারক দিয়ে একটা দাগ দিলেন। দাগ দিয়ে গুড়া এবং সাথের ভাইকে বললেন, ভাই তুমি এই দাগের মধ্যে দাঁড়িয়ে থাকো, রাসূল যেহেতু বলেছে আজরাইল তোমাকে কোনো ক্ষতি করবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বেশে তরবারি লইয়া 40,000 সেনাবাহিনীর প্রধান তার কাছে গেলেন, গিয়ে বলেন, মান আনতুম? আল্লাহু আকবার বলেন। গিয়ে বলতেছেন, মান আনতুম, তোমরা কারা? তাদের নেতা জবাব দিল, নাহনু আহলুর রুম, আমরা রুম সৈন্যবাহিনী। এবার আলী বললেন, আইনা তুরিদু, তোমরা কোথায় যাবে? তখন তারা বলল, আমরা মদিনায় যাব। শুনেছি মদিনায় নাকি একজন নবী, ওনার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মান নাম হবে না মক্কা থেকে মদিনায় আসতে। মদিনায় এসে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে। আর দিন দিন মুসলমানেরা, দিন দিন মানুষগুলি কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমরা হইলাম খ্রিস্টান, আর যদি মানুষগুলি মুসলমান হয়ে যায়, খ্রিস্টান ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য রোম সম্রাট আমাদেরকে 1 বছরের খানা খোরাক দিয়ে মদিনায় আক্রমণ করার জন্য আমাদেরকে পাঠিয়েছে, মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ কাফেররা সাবধান, খবরদার, তোদের তো সাহস কম নয়। বলেন সুবহানাল্লাহ। আলী মারতো একা, তারা হলো 40,000 সৈন্যবাহিনী। এক বিন্দু পরিমাণে আলী বই পাই নাই। বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে, এবার আমি তোমাদেরকে 2টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা? আমি তোমাদেরকে 2টা প্রশ্ন করব, এবার তোমরা সঠিক উত্তর দিবে। ঠিক আছে, বলো। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা কোনোদিন মদিনায় গিয়েছো? কোনা মদিনায় যাই নাই। মদিনায় যাও নাই? কোনা মদিনায় তো আঁকা বাঁকা রাস্তা, তোমরা যদি যাও তোমরা মদিনার থেকে ফিরে আসতে পারবে না। আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমরা কি জানো নবীর সাহাবীদের সাথে তোমরা কোনোদিন যুদ্ধ করেছো? কোনা যুদ্ধ করি নাই। খবরদার, সাবধান, মদিনায় যদি তোমরা যাও, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খোদার কসম, একটাও মাথা নিয়ে আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।
কেমন সাহাবী তাদের সামনে হুঙ্কার দিলেন, যদি তোমরা মদিনায় যাও খোদার কসম আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম একটা সৈন্যবাহিনীও মাথা নিয়ে তোমরা আসতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসতেছেন, 40,000 সৈন্যবাহিনীর নেতা বলতেছে তোমার পরিচয় কি? বলে আলী। আর কি তোমার পরিচয়? আর পরিচয় বলবো না, যদি তোমার সাহস থাকে ময়দানে দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। যদি সাহস থাকে, যদি তোমাদের সাহস থাকে, বুকের পাটা যদি শক্ত হয়, আমি আলী মদিনায় যাচ্ছি, তোমরা মদিনায় যাও, তোমাদের সাথে দেখা হবে। তবে খবরদার শুনে রাখো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, আল্লাহু আকবার বলেন, আমার নবী এমন নবী যেই নবীজি 313 সাহাবীদেরকে নিয়ে 313 জন সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধে বিজয় লাভ করেছে, 1000 সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ লাভ করেছে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে 1000 সাহাবী আর কাফেরদের সংখ্যা ছিল 3000 কাফেরদেরকে হারাই আমরা বিজয় লাভ করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কাফেরেরা তোমরা শোনো শোনো শোনো, কন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 3000, কাফেরের সংখ্যা ছিল 10,000, আমরা 3000 সংখ্যা মানুষ 10,000 দ্বারকে আমরা হারিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। যদি বুকের মধ্যে সাহস থাকে তাহলে মদিনায় যাইও, খেলা হবে। আল্লাহু আকবার বলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তিনে মদিনায় চলে আসলেন, এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এই দুইজন খ্রিস্টান যে নবীজিকে সংবাদ দিয়েছিল, নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। এক সময় দুইজন খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, নবীজি সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা, যুদ্ধের জন্য টাকা দরকার, যুদ্ধের জন্য পয়সার দরকার, যুদ্ধের জন্য তরবারি দরকার, তবে আমি একটা কথা বলি, তাদের সৈন্য সংখ্যা হলো 40,000। এবার 40,000 সৈন্য বাহিনীর সাথে যদি আমরা যুদ্ধ করতে হয়, মদিনার মধ্যে কেউ থাকতে পারবে না। কে কে যুদ্ধের ময়দানে যাবে তোমরা নাম লেখাও। আল্লাহু আকবার বলেন। এবার সাহাবীরা একের পর এক নাম লেখাইতে শুরু করলেন। নাম লেখাইতে লেখাইতে 30,000 হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কয় হাজার? 30,000। তাদের সংখ্যা 40,000। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ যুদ্ধের ময়দানে যেতে পারবে না। 1 নম্বর হলো যারা গর্ভবতী মহিলা, তারা যুদ্ধের ময়দানে যেতে পারবে না। 2 নম্বর হলো শিশু বাচ্চা যারা রয়েছে, তারা যুদ্ধের ময়দানে যেতে পারবে না। 3 নম্বর হলো যারা বৃদ্ধ মুরব্বী লাঠি বর দিয়ে দিয়ে হাঁটে, তারা যেতে পারবে না। বাকি সবাই যেতে হবে, না যাইলে আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা 30,000 সাহাবী নাম লেখাইলেন। নবীজি বললেন, আবু বকর কি আছে তুমি দান করো। আল্লাহু আকবার বলেন। আবু বকর নবীর পাশে কেন শুইলেন? উনি নবীকে কেমন ভালোবাসতেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কার বড় ধনী মানুষ ছিলেন, সম্পদের কোনো অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পর উনার পুরা সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবীজি মসজিদের নববীর মধ্যে একামত শুরু হয়ে গেল, আসরের নামাজ পড়বে, নবীজি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন। যখন তাকবীরে তাহরিমা বাঁধার পর সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, জামাতে শরীক হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে নামাজ পড়ার জন্য উনি দৌড়ায় ঘরে চলে গেলেন। গিয়ে বলতেছেন, বিবি কাপড় দাও। উনি তো কাপড় নাই, উনি সলার শর্ট পরে খেজুর পাতা দিয়ে সিলাইয়া সলার শর্ট পরে উনি যখন নামাজের মধ্যে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, আমার আবু বকর আমি আল্লাহকে ভালোবাসতে, আমি রাসূলকে ভালোবাসতে, এমন ভাবে ভালোবাসতে যে এই ভালোবাসার কারণে ওনার ধন সম্পত্তি যা কিছু আছে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। এবার নামাজে যাওয়ার জন্য কাপড় নাই, সলার শর্ট পরে উনি জামাতে শরীক হয়েছে। ও জিবরাইল, তুমিও যাও, 70,000
ফেরেশতা নিয়ে আবু বকরের মতো তুমিও সটফরে জামাতে শরীক হও। বলেন আল্লাহু আকবার। নবীজি সালাম ফিরাইলেন, সালাম ফিরাই দেখলেন ডান দিকে হযরত জিবরাইল সোলার সটফরে বসা। আল্লাহু আকবার বলেন। নবীজি বলতেছে, ও জিবরাইল, সব সময় তুমি সুন্দর দবদবে সাদা জুব্বা পরে আসো, আজকে যে তুমি সোলার শট পরে আসলা, আল্লাহর কাছে কি কাফারের অভাব? জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সোলার শট পরে যেহেতু নামাজে শরীক হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইলকে নয়, আমার সাথে ৭০,০০০ ফেরেশতাদেরকেও শট পরে নামাজে শরীক করাইছেন। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলতেছে, ও আবু বকর, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অস্ত্র লাগবে, কি দিবা তুমি দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। ঘরে গিয়ে উনার যত ধন সম্পত্তি ছিল মাটির নিচে কুড়ে কুড়ে সবকিছু নিয়ে আসতেছেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আপনার যত সম্পত্তি আছে ইসলামের জন্য আপনি দান করে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন। আমার একটা শাড়ি রয়েছে, এটার মধ্যে 10টা সাফরা দেওয়া, 10টা তালি লাগানো, আমিও এই যুদ্ধের মধ্যে কাপড় দিয়ে শরীক হতে চাই। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের আদর্শ, নবীর সাহাবীরা কেমন ভালোবাসতেন, সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসতেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পত্তি লইয়া, উনার স্ত্রীর কাপড় লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। এবার নবীজি দেখতেছেন একটা শাড়ি কাপড়, ওই কাপড়ের মধ্যে 10টা তালি লাগানো। এবার নবীজি বলতেছে, আবু বকরের টাকার কয়টা? আমার স্ত্রীর। আমার স্ত্রীর কোনো কাপড় নাই, কিন্তু আমার স্ত্রীর এটা ছিল, দিয়ে দিছে ইসলামের জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আবু বকর, ও আবু বকর, তুমি এমন একটা দান করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলতেছে, আবু বকর, তোমার ঘরের মধ্যে কি রেখেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কিচ্ছু নাই। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যেই নবীজি শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছেন, সেই নবীজির রওজা মুবারক দেখতে আমাদের মন চায় কি চাই না? বলেন, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। নবীজি রওজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাবা যাও গো পালন করে। দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাবা যাও গো পালন করে। যেই দিন তোমার কেউ তাকবে না, সেই দিন পাইবা নবীকে। বলে না, সেই দিন তোমার কেউ তাকবে না, সেই দিন পাইবা নবীকে। আমি কবে যাব রওজার কিনারে। বলেন মারহাবা। হযরত আবু বকর সিদ্দিক দিয়ে দিলেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এবার একটা সুযোগ হয়েছে, আবু বকরকে কোনোদিন ইসলামের জন্য হারাইতে পারি নাই, এবার একটা সুযোগ হয়েছে, আবু বকরকে আমি হারিয়ে দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ঘরে গেলেন, অর্ধেক সম্পদ এনে দান করে দিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, তুমি ঘরের মধ্যে কি রেখেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক সম্পত্তি আমি দান করে দিলাম, বাকি অর্ধেক সম্পত্তি আমার ঘরের মধ্যে আমি রেখে দিলাম। নবীজি বললেন, উমর, তুমি যে ধন সম্পদ দান করেছো সেটা স্মরণের বিষয়। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, কেমন সাহাবী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, এ উসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, তুমিও দান করো, তবে আমি রাসূল তোমার কাছে কিছু চাবো। আল্লাহু আকবার বলেন।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, উসমান 300 ঘোড়া লাগবে, হ দিলাম। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি বলেন 300 উট লাগবে, হ দিলাম। এবার নবীজি বললেন, যুদ্ধের ময়দানে যাইতে যত খানা খুরাক লাগবে সব কিছু দিতে হবে, কত দিলাম। বলেন সুবহানাল্লাহ। যাইতে 20 দিন, আইতে 20 দিন, 40 দিন সময় লাগবে, যত কিছু আছে সব কিছু দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, মনোযোগ দিয়ে শুনেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পান নাই, নবীকে এমন ভাবে ভালোবাসতেন, নবী যা চাইছে সব দিছে। বলেন আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনার কুফের পানি ছিল লবণাক্ত লুনা পানি, খাইতে নবীজি কষ্ট হচ্ছে। একদিন নবীজি বলতেছে, হে মদিনার সাহাবীরা, হে মদিনার সাহাবীরা, তোমাদের রাস্তাঘাট ভালো, তোমাদের ব্যবহার ভালো, থাকার জায়গা সব কিছু ভালো, কিন্তু একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, সেটা হলো তোমাদের মদিনার মধ্যে যত কুফ রয়েছে, কুফের পানি হলো লবণাক্ত। আমি যখন মক্কায় থাকতাম, আমি জমজমের পানি দিয়ে গোসল করতাম, পানি পান করতাম, কত মিষ্টি পানি পান করতাম। তোমাদের সব কিছু ভালো, কিন্তু তোমাদের কুফের পানি ভালো না। তোমাদের মধ্যে কে আসো? ও মদিনাবাসীরা মক্কাবাসীদেরকে বললেন নাই, এ মদিনাবাসীরা তোমাদের মধ্যে কে আসো? আমি রাসূলের জন্য একটা মিষ্টি কুফের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসী কথা বলে না, মক্কাবাসীরা বলে আমরা পারবো। নবীজি বলেন, মক্কাবাসীরা আমি তোমাদেরকে বলে নাই, মদিনাবাসীদেরকে বলছি। আল্লাহু আকবার কর। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলার পর উসমান দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে যাও। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতি লইয়া নবীজির জন্য মিষ্টি কুফের পানি বার করার জন্য মদিনায় বের হয়ে গেলেন। বালতি দিয়ে একের পর এক যত মদিনার মধ্যে যত কূপ আছে, প্রত্যেকটা কূপ থেকে বালতি দিয়ে পানি উঠাইয়া যখন মুখের মধ্যে দেয়, মুখের মধ্যে দেওয়ার পরে বুঝতে পারে এটা লবণাক্ত পানি। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ মদিনার মধ্যে যদি মিঠা পানির কূপ নাও থাকে, আল্লাহ আপনাকে এমন ভালোবাসে, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে একজন লোক বলতেছে, এমন সময় জান্নাতুল বাকির মধ্যে কোনো গুরুস্থান ছিল না, এটা একটা জঙ্গল ছিল, মানুষ বসবাস করত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন লোকে বলতেছে, ও নবীর সাহাবী উসমান, তুমি কেন, তোমাকে চিন্তিত মনে হচ্ছে কেন, তোমার কি সমস্যা আমার কাছে বলো। মদিনার মধ্যে আমি ঘুরলাম, নবীজি মিষ্টি কূপের পানি পান করার জন্য যতগুলা কূপ রয়েছে আমি দেখলাম, কিন্তু কোনো কূপের পানি মিষ্টি নয়। এবার ওই লোকটা বলতেছে, ওই জঙ্গলার মধ্যে একটা কূপ রয়েছে, ওই কূপের পানি হলো মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করতে করতে ওই কূপটাকে খুঁজে বের করলেন। আল্লাহু আকবার বলেন। খুঁজে বের করার পর জিজ্ঞেস করলেন এই কূপের মালিককে। একজন মহিলা বের হলেন, উনি বলতেছে, নবীর সাহাবী উসমান কি চাও, কি ব্যাপার, আপনি এখানে কেন? বলতেছে, আমার নবী মিষ্টি কূপের পানি পান করার জন্য কূপ খুঁজে বেড়াচ্ছে, আমি শুনলাম আপনার কূপটা নাকি, এই কূপের পানি নাকি মিষ্টি, এটা আমার কাছে বিক্রি করো। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও নবীর সাহাবী এই কূপের অনেক দাম, তুমি কিনতে পারবে না। এই সময় 3 দিরহাম দিয়ে একটা উট কিনা গেছে। একটা উট কিনতে কত দিরহাম? 3 দিরহাম। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আপনার কূপের দাম কত আমাকে বলুন। আল্লাহু আকবার বলেন। এবার মহিলা বলতেছে, ও নবীর সাহাবী আমার কূপের দাম হলো 1 লক্ষ দিরহাম। আল্লাহু আকবার বলেন। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাত্র 1 লক্ষ দিরহাম, আমি আমার নবীর জন্য আমার জীবনটাও আমি বিক্রি করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 লক্ষ দিরহাম দিয়ে এই মদিনার কূপটা কিনে ফেললেন। আল্লাহু আকবার বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন। দান করার পর এবার নবীর একজন সাহাবী
উনি মক্কা ইসলাম গ্রহণ করার পর ওনার ধন সম্পত্তি নিয়ে গেল মক্কার কাফেরেরা, এমনকি উনাকে উনার বস্ত্রের কাপড় পর্যন্ত নিয়ে গেল। ল্যাংটা অবস্থায় উনি উনার বাড়িতে গিয়ে বলতেছে, মা আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার শরীরের কাপড় পর্যন্ত আমার চাচা নিয়ে গেছে। চলার চোট পরে মদিনায় গেলেন, নবীজিকে বললেন। নবীজি দেখতেছেন, জিজ্ঞেস করলেন, কি যুবক তোমার নাম কি? তখন উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার ধন সম্পত্তি নিয়ে গেছে, টাকা পয়সা সব নিয়ে গেছে, এমনকি আমার কাপড়ের বস্ত্র পর্যন্ত নিয়ে গেছে। চলা পরে আপনার কাছে আসছি। নবীজি একটা কাপড় দিলেন, এবার বললেন, আমি তোমার নাম দিলাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আহলে সুফাদের কাছে ওরা থাকতো, উনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতো। অন্যান্য সাহাবীরা নবীজির কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ সাহাবী এমন জোরে শিক্ষার মেনে কোরআন তেলাওয়াত করে আমরা ঘুমাইতে পারি না, আপনি বলেন আস্তে তেলাওয়াত করার জন্য। নবীজি বলেন, ও নবীর সাহাবীরা, নবীজি বলতেছেন আমার সাহাবীরা, উনি ইসলাম গ্রহণ করেছে অনেক কষ্ট করে, অনেক দামি, উনাকে কোরআন তেলাওয়াত করতে দাও, বাধা দিও না। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার তো লঙ্গি ছাড়ার কোনো কিচ্ছু নাই, আমি যুদ্ধের ময়দানে যাব, তবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করি। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা শাহাদাত বরণ করার জন্য কেমন আগ্রহ ছিলেন, কারণ তারা জানতেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন। শুনেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। এই যে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, সাহাবীরা ওই আয়াতের ব্যবসা করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীর সাহাবীরা কোরআনকে কেমন বিশ্বাস করতেন, কেমন মানতেন। আমরা মুখে মানি, অন্তরও মানেও, কিন্তু কাজে কর্মে মানি না। কথা বলেন ঠিক কিনা? না মানার কারণে কোনো কাজও হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার হতে গেলে এমন ভাবে মানতে হবে। নবীর সাহাবীরা নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন বলতেন, এমন ভাবে মানতেন, তারা মানার জন্য শুধু মানতেন নয়, এটা প্রচার করার জন্য তারা দৌড়াদৌড়ি করে প্রতিযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এ দুনিয়ার মানুষেরা, নবীজি বলতেছেন হে ঈমানদারেরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নাজ বলছেন না, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যদি তোমরা ব্যবসাটা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাব থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আমরা ব্যবসা করতে চাই কি চাই না? যেই ব্যবসা করলে আল্লাহ আমাদেরকে কঠিন আযাব থেকে আল্লাহ রক্ষা করবে, এই ব্যবসা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি না? ব্যবসাটা হলো, আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ, এক নম্বর হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব। ওই যে জিহাদের কথা বলেছেন, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের নিজেদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো এটা হলো তোমাদের জন্য সবচাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলে, ইয়া
রাসূলুল্লাহ আমি তো কিচ্ছু দিতে পারলাম না, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আমি যেন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি। বলেন আল্লাহু আকবার। এবার নবীজি উনার জন্য দোয়া করলেন। একটা গাছের ছালা এনে উনার হাতের মধ্যে দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, ওই যুদ্ধের ময়দানে আমার ওই সাহাবীর জন্য শাহাদাতকে তুমি হারাম করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া করছি শহীদ হওয়ার জন্য, আপনি তো হারাম করে দিয়েছেন কাফেরদের সাথে যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য। নবীজি বলতেছে, তুমি যদি এরকম অবস্থায় ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দান করবে। বলেন সুবহানাল্লাহ। নিজের জানের মায়া করে নাই। এবার নবীজি কি করলেন, 30,000 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন। আল্লাহু আকবার বলেন। 30,000 সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে যখন 10 দিন হয়ে গেল, উনি যে কানা কোরাক নিয়েছিলেন মোটামুটি অর্ধেক রয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। সাহাবীরা দৌড়ায়া নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো যুদ্ধের ময়দানে যাব, পানি তো আমার কাছে নাই, পানি সব শেষ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে গেলে, যুদ্ধের ময়দানে গিয়ে যদি আমাদেরকে যুদ্ধ করতে হয় তাহলে পানি পান করতে হবে, কারণ পানি পান ছাড়া আমরা যুদ্ধ করতে পারবো না, গলা শুকিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, এখানে আশেপাশে কোনো পানির ব্যবস্থা আসেনি, তোমরা তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, উসমান, অন্যান্য সাহাবীরা পানি তালাশ করার জন্য বের হয়ে গেলেন। যাইতে যাইতে হঠাৎ করে দেখতেছে একটা ঝর্ণা, এক ফোঁটা পানি করে ঝর্ণা থেকে পানি পড়তেছে। একজন মহিলা একটা কলস দিয়ে, সেই পাত্র দিয়ে, কলস দিয়ে ঝর্ণা থেকে কলসটা ভর্তি করে যাইতেছে। তখন বলতেছে, আপনি পানি কোথায় থেকে আনছেন? এক ফোঁটা করে ওই ঝর্ণা থেকে পানি পড়তেছে, সেখান থেকে আমি এনেছি। একজন সাহাবীকে গিয়ে বলতেছে, নবীকে গিয়ে বলে একজন মহিলার কাছে পানি আছে। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একজন মহিলাকে পাইলাম, কিন্তু এখান থেকে যদি আমরা পানি নিতে হয় অনেক সময়ের দরকার। তখন বলতেছে, মহিলাকে গিয়ে আমার কাছে নিয়ে আসো। বলতেছে, মা, আমাদের নবী আপনার প্রতি কোনো অবিচার করবে না, আমাদের নবী কোনো খারাপ নয়, আমাদের নবী হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা আসতে চায় না, মহিলা ভাবতেছে যদি যাই আমার পানিটা নিয়ে নিবে, আমাকে যদি কোনো ক্ষতি করে। এবার সাহাবীরা বলতেছে, যদি না যান তাহলে জোর করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এবার মহিলা বলতেছে, আমি তো মহিলা মানুষ, যদি জোরাজুরি করি তাহলে আমার ইজ্জতের ব্যাপার সেবার আছে না নাই। উনি ভয় পেয়ে নবীজির কাছে আসলেন। নবীজি বলতেছে, মা, কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, তোমার কলসটা আমার হাতে দাও, তোমার কলসটা আবার আমি তোমাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা থেকে কলসটা হাতে নিলেন। হাতে নিয়ে এইভাবে উল্টায়া নবীজি ধরলেন। এবার পানি পড়া শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, এই সাহাবীরা, তোমাদের যতগুলা পানির প্রয়োজন তোমরা নিতে থাকো, তোমরা গোসল করতে থাকো, এমনকি তোমাদের উটগুলাকেও তোমরা পানি পান করাইতে থাকো। বলেন সুবহানাল্লাহ। 30,000 সাহাবী গোসল করলেন, পানি পান করলেন। তাদের পানি নেওয়ার যে মস্ক ছিল এইগুলার মধ্যে পানি নিলেন। পানি নেওয়ার পর এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলসটাকে এইভাবে আবার দিয়ে দিলেন, দিয়ে বলতেছেন, নেন বানিয়ে যান। এবার মহিলা দেখতেছে ওই কলসের মধ্যে যেরকম পানি ছিল ঠিক এরকম পানি, এক ফোঁটা পানিও কমে নাই। বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা যখন বাড়িতে গেলেন, গিয়ে বলতেছে, ও বোনেরা, এমন একটা ঘটনা দেখলাম যে এই ঘটনা জীবনও দেখি নাই। ও বোনেরা, চলো চলো আমরা সেই নবী মুহাম্মদের কাছে গিয়ে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ওই মহিলারা নবীজির কাছে, ওই এলাকার যত মানুষ ছিল সবাই নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করলেন, 40,000 সৈন্যবাহিনী, তারা যখন খবর পেয়ে গেলেন মুহাম্মদ আসতেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য, তারা ভয় পেয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ওই যে তাদের সর্দার লিডারে বলতেছে, একটা যুবক, 21 বছরের একটা যুবক, তার নাম আলী।
উনি বলছে যদি সাহস থাকে মদিনায় যাইও, একটাও মাথা নিয়ে আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তারা কি করলেন? তারা এখান থেকে পলায়ন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সেখানে গিয়ে আবার ফিরে আসলেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময়ের যুদ্ধ ছিল। ওই সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্ব মুহূর্তে কি করলেন? দেখেন নবীর সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর জন্য কেমন প্রস্তুত থাকতেন। একদিন সাহাবীদেরকে নিয়ে নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেনজার প্রয়োজন হলো। নবীজি ইস্তেনজা করলেন। ইস্তেনজা করার পর তায়াম্মুম করলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সামনে তো পানি আছে, আপনি তো ইচ্ছা করলে সেখানে গিয়ে ওযু করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, সাহাবীরা, আমি যে সামনে 15 দিন উনি মসজিদে নামাজে যান নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করেন। সাহাবীরা সব সময় অপেক্ষা করে নবীজি কোন সময় আসবো, নবীজির পিছনে নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ। কিছু সাহাবী তারা সব সময় মসজিদের মধ্যে অবস্থান করে বাড়িতে যায় না। না যাওয়ার কারণ হলো কোন সময় নবী আসবে, যেই নবীকে না দেখে আমাদের মন ভরে না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত উসমানকে ডাকলেন। ডেকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা মদিনার অলিগলির মধ্যে ঘোষণা করে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাব, আমার সাহাবীদের সাথে মন ভরে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। 15 দিন ধরে নবীজি মসজিদের মধ্যে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মদিনার অলিগলির মধ্যে ঘোষণা দিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে মসজিদের নববী ভরপুর হয়ে গেল, মসজিদ ভরে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ডান হাত মুবারক দিলেন, বাম কাঁধে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে বর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদের নববীর ভিতরে গিয়ে এবার নবীজি সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা, তোমরা আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূল তোমাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কেমন? নবীজি বলতেছে, সাহাবীরা, তোমরা যেমন আমি রাসূলকে ভালোবাসো, আমিও রাসূল তোমাদেরকে ভালোবাসি, কিন্তু আমি অসুস্থতার কারণে একটানা 15 দিন মসজিদে নববীর মধ্যে আসতে পারি নাই। এবার ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি যখন অসুস্থ ছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর প্রতি অফার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বন্ধু, আপনি অসুস্থ, আপনি যদি আমি আল্লাহর কাছে চান, আমি জান্নাত থেকে আপনার জন্য কানা ফাটাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বন্ধু, আপনি তো অসুস্থ, এই মুহূর্তে যদি আপনি আমার কাছে জান্নাতি খাবার চান, আমি সাথে সাথে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, ওগো আল্লাহ, শুধু কি আমার জন্য নাকি আমার সাহাবীদেরকেও দিবেন? আল্লাহ বলেন, না না না, আপনার জন্য বন্ধু। এবার নবীজি বলতেছে, আমি যে খাবার খাবো, আমার সাহাবীরা যদি এই খাবার না খাইতে পারে, আমি এরকম জান্নাতি খাবার আমি চাই না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আমার সাহাবীরা, আমার শরীরের অবস্থা ভালো না, মনে হয় আমি আর বেশি দিন এই দুনিয়ার মধ্যে থাকবো না। আমি তোমাদের সাথে চলাফেরা করেছি, তোমরাও আমি রাসূলের সাথে চলাফেরা করেছো। নবীজি সাহাবীদের কাছ থেকে বলতেছে, যদি আমি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, তোমরা আমাকে মাফ করে দিও। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমাকে মাফ করে দিও। নবীজি যখন সাহাবীদেরকে কথা বললেন, সাহাবীরা হাউমাউ করে মসজিদের নববীর মধ্যে খান্নার একটা রোল শুরু হয়ে গেল। কি রে নবীজি কি খায়? সারা জীবন নবীজির পিছনে নামাজ পড়েছি, আজকে নবীজি কি খায়? নবী নাকি আর বেশি দিন থাকবে না। সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা, আল্লাহু আকবার বলেন, এ আমার সাহাবীরা,
তোমাদেরকে যদি আমি রাসূল কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দিও, কিয়ামতের ময়দানে আমাকে আসামি বানাইও না। আর আমার কাছে যদি পাওনা থাকো তাহলে বলো, আমি তা পরিশোধ করে দিব। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজি বারবার বলতেছেন, একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 2 টাকা পাই। একদিন এক ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চেয়েছিল, আপনি বলেন, ও আমার সাহাবী, তুমি তাকে 2 টাকা ভিক্ষা দিয়ে দাও, আমি সেটা পরিশোধ করে দিব। আজকে যেহেতু বারবার বলতেছেন আমি 2 টাকা আপনার কাছে পাই, সেটা আমাকে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে সালমান ফারসি, ও সালমান ফারসি, আমার তহবিল থেকে আমার ওই সাহাবীকে 2 টাকা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি আবার বলেন, ও সাহাবীরা, আর কে আছো? আমার কাছে যদি কোনো পাওনা থাকো আমি আমার কাছে চাও, আমি দিয়ে দিব। একজন সাহাবী, ওনার নাম হলেন উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমি যখন আপনার পিছনে ছিলাম, আপনি চাবুক ঘোড়াকে মারতে গিয়ে আমার পিছনে চাবুক লেগেছে। আল্লাহু আকবার বলেন। উকাশা সাহাবী উনি বলতেছেন, আপনি যখন চাবুক দিয়ে ঘোড়াকে আঘাত করতেছিলেন, প্রত্যেকটা চাবুক আমার পিছনে পড়েছিল, আমার পিঠের মধ্যে লেগেছিল। আজকে যেহেতু আপনি বলতেছেন কে আছো, আপনার কাছে যদি কোনো কিছু পাওনা থাকে আপনি তা পরিশোধ করবেন। আমার পিঠের মধ্যে আপনি যতটা চাবুকের আঘাত করেছেন, আজকে মসজিদে নববীর ভিতরে আমি তা পরিশোধ করতে চাই। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা কান্না শুরু করে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে উকাশা, কি বলো, তোমার এত বড় সাহস, নবীকে তুমি আঘাত করবে, কি খবর? সাবধান সাবধান। এবার নবীজি বলতেছে, উমর সাবধান, চুপ হয়ে যাও, কারণ উনাকে যেহেতু আমি আঘাত করেছি, উনি আমাকে আঘাত করতে হবে, সাবধান হয়ে যাও, তোমার কথা বলার কোনো সাহস নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে উকাশা, নবীকে আঘাত করিস না। নবী তোর শরীরের মধ্যে যতটা আঘাত করেছে আমার ফিটটা পেতে দে, প্রত্যেকটা আঘাত আমার ফিটের মধ্যে করো। বলেন সুবহানাল্লাহ। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে বলেন, না না না, হে আবু বকর, তোমার ফিটের মধ্যে আমি চাবুক দিয়ে আঘাত করব না। কেন করব না? নবী আমাকে আঘাত করেছে, আমি নবীকে আঘাত করব। বলেন নাউজুবিল্লাহ। এবার রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে, এই চাবুক নাও। এই চাবুক না, যুদ্ধের ময়দানে আমার পিঠের মধ্যে রাসূল আপনি যে আঘাত করেছিলেন, এই চাবুক না। নবীজি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সালমান ফারসি, যাও, আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চাবুকটা নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। ওই চাবুক আনার জন্য সালমান ফারসি গেলেন। এবার ফাতেমা বলতেছে, আমার আব্বাজান তো অসুস্থ, আবার কি কোনো যুদ্ধ হবে নাকি, তুমি চাবুক নেওয়ার জন্য আসছো? তখন বলতেছে, হে ফাতেমা, নবীর এক সাহাবী উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে আঘাত করার জন্য এই চাবুক চেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এ হুসাইন, হে হাসাইন, যা, তোর নানার কাছে যা, তোর নানার কাছে গিয়ে ফিটটা ফেতে দে, তোদের উপরে যেন আঘাত করে আমার বাবার শরীরের মধ্যে যেন আঘাত করে না। বলেন সুবহানাল্লাহ। দৌড়াইয়া আসতেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াইলেন। নবীজি বলতেছে, ও নানা ভাইরা, তোমরা সরে যাও, ওই সাহাবীকে যেহেতু আমি আঘাত করেছি, ওই সাহাবী আমার পিছনে আঘাত করবে। বলেন সুবহানাল্লাহ। এমন সময় রাসূলুল্লাহ চাদর মুবারক উঠায় দিলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ অতিথি সাহেবের আগমন।
হযরত মাওলানা মুফতি হাফিজ আহমদ নিজামী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে রিসালাত। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের অতিথি একের পর এক চলে আসতেছে। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাদর মুবারকটা কি করলেন? উঠায়া দিলেন। মনোযোগ দিয়ে শুনেন। চাদর মুবারকটা যখন উঠায়া দিলেন, এমন সময় সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন তখন আমার পিঠটা ছিল উদাম, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। তখন নবীজি কি করলেন? উনার গেঞ্জি মুবারক যখন উপরের দিকে উঠাইলেন, উকাশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়াইয়া উনার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন খেলেন। বলেন সুবহানাল্লাহ। চুম্বন কে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই নাটক করার কারণ হলো কারো সাহস আছে আপনার পিছনে আঘাত করার। এই নাটক করার কারণ হলো আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু দেওয়ার জন্য আমি এরকম করেছি। আপনি বলেছেন আপনার এই মোহরে নবুয়তের মধ্যে যে চুমু দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, এই আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমার উকাশা সাহাবী আমার মোহরে নবুয়তের মধ্যে চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের আদর্শ আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যা কিছু আলোচনা করেছি আমি সহ আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন।